কাচ্চি বিরিয়ানি খেতে কে না পছন্দ করে, তবে বাসায় রান্না করাটা একটু টাফ হয়ে যায় আমাদের যারা নতুন রাঁধুনি আছি তাদের জন্য। হোটেলে যেভাবে খড়ির চুলায় রান্না করে বাসায় তো আমরা আর ওভাবে করতে পারি না গ্যাসের চুলায়। ধরেন দেখা যায় মাংস ভালোভাবে সিদ্ধ হচ্ছে না, অথবা চালগুলা তেমন ভালো মতো ফোটে নাই, আবার দেখা যায় চাল বেশি ফুটে গেছে, নরম হয়ে গেছে, বিরিয়ানি খেতে তেমন মজা লাগছে না। বাবুর্চিরা যেভাবে খড়ির চুলায় আর পাতিলের ঢাকনার উপরে কয়লা দিয়ে রান্না করে, এভাবে বাসায় রান্না করা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট, তাই না? আজকে এই সবগুলো প্রবলেমের দিকে বিবেচনা করে আমার আম্মুর একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম মজা, হোটেল স্টাইল, হুবহু হোটেল স্টাইল আমি বলবো কাচ্চি বিরিয়ানি রেসিপি। এক কথায় কম কষ্টে দ্বিগুণ মজা। সো ফার্স্টেই আমার কতগুলো মশলার প্রিপারেশন করে নিতে হবে, যেই জন্য আমার কতগুলো মশলা লাগবে দেখতে পাচ্ছেন। এখানে সব মশলার নাম আমি বলে দিয়েছি উইথ মেজারমেন্ট, আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু ডিটেলসে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। যাই হোক, এই মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই মশলা গুঁড়া করার পর কিছুটা এরকম চেহারা আসছে। আমি মশলাটা চেলে নিইনি, তবে আপনারা চাইলে চেলে নিতে পারেন। আর এখানে আমি কতগুলো দেখতে পাচ্ছেন আলু ভেজে নিচ্ছি একটু ফুড কালার দিয়ে, আর এখানে 2 কাপ পেঁয়াজ, আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আগে থেকেই। 1/4 কাপ লিকুইড মিল্কের মধ্যে আমি সামান্য পরিমাণ জর্দার কালার মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি 50% কাজ শেষ। এখন মাংস প্রিপারেশনটা করে নিব। এই জন্য এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস, এবং এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আদা রসুন বাটা এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, অর্থাৎ আদা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। আর এখানে মরিচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া 2 চা চামচ। আর এখানে রয়েছে জিরা গুঁড়া 1 চা চামচ, টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি আমরা 2 টেবিল চামচ। আর ওই যে কিছুক্ষণ আগে মশলাটা করে নিলাম স্পেশাল কাচ্চির মশলা, সেটা আমরা হাফ অংশটা দিয়ে দিচ্ছি। যতগুলো মশলা হয়েছে তার থেকে হাফ অংশ আমরা দিয়ে দিব। কেওড়া জল দিয়ে দিলাম 2 চা চামচ। আর স্পেশাল যেটা আমার বাসায় বানানো টক দই, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, চেক করে নেবেন। টক দই আমরা এখানে ইউজ করছি 1/3 কাপ, অর্থাৎ 1 কাপের থেকে একটু কম আর কি। এখন আমাদের লাগছে 2 চা চামচ পরিমাণ লেবুর রস। সো এখানে 2টা ফালির মতো লেবু অ্যাড করে দিলেই হবে। আর ওই যে বেরেস্তা করে নিয়েছিলাম সেখান থেকে হাফ বেরেস্তা আমরা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং বেরেস্তার তেলটা আমরা সম্পূর্ণ এখানে দিয়ে দিব। বেরেস্তার তেল ছিল প্রায় 1 কাপের মতো, সো সবগুলাই আমরা দিয়ে দিলাম। এই পর্যায়ে আম্মু সব মাংসগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। সো হাতে সময় না থাকলে 3 ঘন্টার মতো রেখে দিবেন ম্যারিনেট করে, আর যদি সময় থাকে সেক্ষেত্রে সারা রাত ম্যারিনেট করে রাখলে আরও ভালো রেজাল্ট পাবেন। এখন এই মাংসের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, এবং পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। সো চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন এই মাংসটা জাল করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সুসিদ্ধ হচ্ছে। আমি কিন্তু আর পানি অ্যাড করব না, এই পানিতেই আমার মাংসটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু মাংসটা নেড়ে দিতে ভুলবেন না, তা না হলে অনেক সময় দেখা যায় মাংসর নিচে লেগে যায় বা পুড়ে যায়, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু ভালো থাকবে না। আলহামদুলিল্লাহ, আমাদের মাংসটা কিন্তু একদম রেডি, চুলা থেকে নামিয়ে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন চেহারাটা কত লোভনীয় আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে মাংসটা একটা সাইডে রেখে দিচ্ছি, এবং নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। এখন একটা বড় পাতিলে 2 লিটার পানি নিয়ে নিয়েছি, এবং তার সাথে আরও 1 কাপ পানি অ্যাড করেছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টা দারচিনির টুকরা দিয়ে দিলাম, আদা এবং রসুন বাটা মিলিয়ে 2 চা চামচ। আর এখানে নিয়েছি শাহি জিরা 1 চা চামচ। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হবে, বেশি তেল এখানে লাগবে না। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আগে থেকে ধুয়ে রাখা সুগন্ধি চাল অথবা পোলাওয়ের চাল, আমরা যেটা পোলাও রান্নাতে ইউজ করি, কালেজিরা চাল, সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা পোলাও রান্না করে নিব। এই কাচ্চি বিরিয়ানি রান্নার এটাই হচ্ছে ট্রিক্স। আমরা একবারে পোলাও রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কম সিদ্ধ বেশি সিদ্ধর ঝামেলা কিন্তু নাই। এখন একটা ননস্টিকের বড় পাতিল আম্মু নিয়ে নিয়েছে, মোটা তলযুক্ত ননস্টিকের পাতিল, এবং তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিল। ঘিটা সামান্য গরম হয়ে মেল্ট হয়ে গিয়েছে, এবং তাতে আমরা দিয়ে দিলাম মাংসের ঝোল
2 টেবিল চামচের মতো, এবং তারপরে একটা পোলাওয়ের লেয়ার, পোলাওয়ের চালের যে একটা লেয়ার সেটা দিয়ে দিলাম। দিয়ে এর উপরে মাংস সাজিয়ে দিয়েছে আম্মু, দেখতে পাচ্ছেন। আর তার উপর দিয়ে দিচ্ছে আলুগুলা, যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম। আম্মু দিয়ে দিল বেরেস্তা, এবং তার সাথে সাথে আরও দিয়ে দিচ্ছে কেওড়া জল। এখানে 1 চা চামচের মতো কেওড়া জল যাবে। সেম প্রসেসটা কিন্তু আমরা বারবার রিপিট করতে থাকবো। পোলাওয়ের লেয়ার আমরা একটা দিয়ে দিয়েছি, আবার মাংসের লেয়ার দিয়ে দিলাম আরেকটা, তারপরে ঘি দিয়ে দিলাম, তারপরে বেরেস্তা দিয়ে দিলাম, আবারও কিন্তু আমরা সেম পোলাওয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। সো এইভাবে আপনারা দেখবেন, খেয়াল করবেন আপনাদের মন মতো যে কয়টা লেয়ার হয় আপনারা দিয়ে দিবেন। অনেকাংশে এটা পাতিলের সাইজের ওপরও কিন্তু ডিপেন্ড করে। যাই হোক, আমরা কিন্তু সুন্দরভাবে পোলাও এবং মাংস লেয়ারিং করে ফেলেছি। এখন ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম, এবং ওই যে দুধ আর জাফরান কালার মিক্স করে রেখেছি সেটা ওপর দিয়ে দিচ্ছি। আর এখন লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাড করছি কেওড়া জল। এখানে আমরা ইউজ করেছি 1 চা চামচ। ঢাকনা দিয়ে পাতিলটা চুলার দমে রাখবো 20 মিনিটের মতো, একদম লো আছে। আর পাতিলের ঢাকনার উপরে যেই ছিদ্র অংশটা থাকে সেখানে সামান্য টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলে ভালো রেজাল্ট পাবেন। 20 মিনিট পর আমরা চুলা থেকে নামিয়ে নিব আমাদের মজার কাচ্চি বিরিয়ানি। এটা আম্মুর হাতের স্পেশাল কাচ্চি বিরিয়ানি, আমাদের এতটাই পছন্দ। এই কাচ্চি বিরিয়ানি হইলে আর কিচ্ছুই লাগে না সাথে। এই প্রসেসটা ফলো করে ভিউয়ার্স একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইটস আ রিকোয়েস্ট। এত মজার টেস্ট আসে, একদম হোটেল স্টাইল টেস্ট। আমরা আসলে হোটেলের কাচ্চি বিরিয়ানি খাওয়া ভুলেই গিয়েছি, এরকম অবস্থা। এতটাই মজা হয়, এতটা মজা। আর দেখেন মাংসটা একদম মানে তুলার মতো হয়ে গেছে মাংস, এতটাই নরম সফট টেন্ডার ছিল মাংস। আর রাইসটা তো ঝরঝরে, দেখে বুঝতেই পারছেন, একদম পারফেক্ট। কাচ্চি বিরিয়ানি বলুন এটাকে, অথবা পাক্কি বিরিয়ানি, যেটাই বলুন না কেন, ক্লাস অফ ওয়ান টেস্ট। এই কাচ্চি বিরিয়ানিতে কিন্তু আমরা এত বেশি ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি, জাস্ট আমাদের রেগুলার রান্নাতে যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো ইউজ করা হয়েছে। কিন্তু টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, ট্রাস্ট মি। যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।